শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। কোথায় ঘুরতে যাচ্ছি তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে যে কোথায় যাচ্ছি। তো চলো, আজকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো বেরিয়ে যাই, অনেকটাই বেলা হয়ে গেছে। যাচ্ছি করে এটা গোছাতে ওটা গোছাতে, এখানে চাবি দাও, এখানে বন্ধ সুইচ অফ করো, এটা ওটা করতে গিয়ে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি এবারে। আর বোন তো চলে এসেছে কালকে রাত্রিরে। ওহ, কী রাগারাগি করলো জানো, আমি কালকে রাত্রিরে যেতে পারিনি বলে আমাকে যা নয় তাই ভাবে বলছে। আর আমার তারপরে খুব খারাপ লাগছিল, চলে গেলেই ভালো হতো। তাই বলেই দিয়েছে আজকে এখানে আসবি, তারপর দুজনে টিফিন খাবো একসঙ্গে। সেই হিসাবেই এক শর্টকাট রাস্তা ধরে বেরিয়ে পড়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়। তো এই রাস্তাটা শেষ করার পর এবারে মেন রাস্তাটা ধরে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মা ব্যাস পৌঁছে গেলাম। এবার দেখি মহারানী কি রিয়াকশান করে। রেগে তো আছেই আমার উপরে। বাপি এখানে বসে আছে আর আমরাও টিফিন খেয়ে যে দু বোনে লেগে পড়েছি। ওর একটা দায়িত্বে আছে, মাছের ঝাল রান্না করছে, আর মা এখানে সমস্ত কিছু কেটে দিচ্ছে, আমি এবারে জোগাড়ি। মা জোগাড় করে দিচ্ছে আর আমার একটাও পড়বে ভাগে। ও করে মালিক বসে আছে। বলুন কি রান্না হবে? যা হবে তাই খাওয়া হবে। না হ্যাঁ, আর একটু দাও। আমিও এসে টিফিন খেয়ে আর পান খেয়ে নিলাম একটা। বোন ওইটা রান্না করে উঠলে তারপর আমি করব। আমি এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এলাম। আমিও আমার কথাটা রাখতে পারিনি জানো তো, এসে দেখছি ওর টিফিন খাওয়া হয়ে গেছে আর বেজেও গিয়েছিল বেশ 11:30টার মতো। তারপর কিছুক্ষণ কথা বলতেও চায়নি, জোর জবরদস্তি একটুখানি গায়ে পড়ে কথা বলতে। তারপর মাথাটা দেখলাম একটু ঠান্ডা হলো, তারপর এখন একটু কথা বলছে। এরকম আসছে পুরো একদম।
আজকে হাওয়াটা একটু কম আছে। আজকে ওকে ক্যামেরাম্যান করে দিয়েছি বোনকে। ও দুটো রান্না করে উঠে গেছে। এবার আমার মধ্যে দুটো রান্না করেছে আমার ভাগে, মটন আর এই যে মোরলা মাছ নিয়ে এসেছে, এটা তেঁতুল দিয়ে টক হবে। এটা এখন আমায় রান্না করতে হবে। তারপরেই রান্না শেষ, কমপ্লিট। আজকে আমার মা জোগাড় দিয়ে মায়ের খালি আমরা করে নিলাম দুজনে। আর আমার মা এই মাত্র দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন একটু বসে আছি রোদ্দুরটা। এটা তোর, এটা মায়ের, এটা মায়ের, এইটা মায়ের, এটা আমার। তুই খেয়েছিস? দুপুরে খাওয়া দাওয়ার পর বোন এরকম পান সেজে দিয়েছে। ও কেন রোদ্দুরে? আমি রোদ্দুর খাই না, রোদ্দুর আমার খাইকে পান বানা রসবালা। শুয়ে পড়লি নাকি রে? বস একটু, রোদে বসলে কালো হয়ে যাবি। काला हो जाएगा, गोरा रंग काला हो जाएगा। ও বসবে না, আমিও বেশিক্ষণ বসবো না, একটুখানি বসে আর একটু শোবো। শীতের নামে তো খোঁজই নেই, খালি আতঙ্কে আতঙ্কে আছি। ঠান্ডা ঠান্ডা না, রূপ আছে। বাবু বলো বাবা। আর সন্ধেবেলা টিফিনে খাওয়ার জন্য রোল বানানো হচ্ছে। আগে রুটিগুলো ভেজে নিয়েছি, তারপর ডিম দিয়ে খালি ভেজে নেওয়া হবে, ব্যাস। আজকে সন্ধ্যের সময় রোল টিফিন খাওয়া হবে। আর এখানে কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ কেটে নিয়েছি। এটা আগে খেয়ে উদ্ধার করা হোক, তারপর আবার রাতের রান্না হবে। তো বেশি করে দিই একটুখানি। হ্যাঁ। আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা অল্প দাও, বেশি দিই না। তুই না খেতে পারলে তখন আমি খেয়ে নেবো। বল একটু নুন দিয়ে তো। আমাদের রোল রেডি হয়ে গেছে, খালি খাওয়ার অপেক্ষা। দিয়ে দেবো? হ্যাঁ। বেশি করে দেবে সস তোরটা? না, এই বেশি দিস না, ও সস বেশি খায় না। উনি সস বেশি খায় না। তোরটা? ওটাও নিজে বানাবে মনে হয়, এটা নিয়ে নিয়ে ঘুরছে। ওইটা আমার, ওইটা আমি খাবো না। তুমি এটা বানাচ্ছ, ওরম দেখালে হবে না, একবার দিয়ে দিতে। বনে না, বনে খেয়ে দাও। এটা কার? তুই নে। কি হলো? এই তোরটা তো কম করে দিয়েছি, ওর খাবি না বলছিস, তাহলে ওটা আমি খেয়ে নেবো। না না, হচ্ছে যখন তাড়াতাড়ি মন না। এখন রাত্রিবেলা ফাঁকা আকাশের নিচে মাছের তরকারি হচ্ছে। এটা আমরা দু বোনে পিকনিক করবো। মা ওখানে ভাত বসিয়ে দিয়েছে, কি রাগারাগি করছে, আর আমরা জোর জবরদস্তি চলে এসেছি এখানে মাছের তরকারি বানাবো বলে। সব কেটে নিয়ে চলে এসেছি, আলু, পেঁয়াজ, টমেটো এসব দিয়ে মাছের তরকারি হবে। এটা ছিঁড়ে দেবো? হ্যাঁ, আবার কি গোটা দিবি নাকি? ও কি হবে, ছিঁড়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আমরা পিকনিক করি এখানে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ টাটা। এখানে আমার বোন গ্যাস জেলে দিয়েছে, বসিয়ে দিই, তা না হলে এই গ্যাস এক্ষুনি নিভে যাবে।